আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস যখন কাছাকাছি চলে আসে তখন আমরা এই দোয়াটা বেশি বেশি শুনি বা এই দোয়াটার আলোচনাও শুনি। তো এই দোয়াটার অর্থ কি? এই দোয়াটার অর্থ, হে আল্লাহ, আমাদেরকে রজব মাস শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তো মূলত এটা কোনো সহিহ হাদিসও না, মুসনাদে আহমদ, এটা একটা জয়ী বা দুর্বল হাদিস বলতে পারেন বা একটা দোয়াও বলতে পারেন। এই দোয়া বা হাদিস সম্পর্কে একজন শায়েখকে প্রশ্ন করা হয়েছিল, শায়েখ আব্দুল করিম আল খোজাইর হাফিজাহুল্লাহ। উনি উত্তরে বলেছিল, এটা কোনো সহি হাদিস হিসাবে সাব্যস্ত নয়। আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া হিসাবে চাইলে পড়তে পারেন। এর ধারাবাহিকতায় আরেকজন শায়েখ বা ধার্মিক মানুষ মুআল্লা ইবনে ফজল, উনি বলেন, কানু ইয়াদউনা আল্লাহ তাআলা সিত্তা শাহর আইয়াবলুগহুম রমাদান ওয়া ইয়াদউনা সিত্তা শাহর আইয়াতাকাব্বাল মিনহু। উনি বলেন, সালাফাগণ রমজানের 6 মাস আগে দোয়া করতেন, এমনকি রমজানের পরে 6 মাসেও দোয়া করতেন। তো এমনভাবে তার পুরো বছরই দোয়া করতেন, কোনো নির্দিষ্ট হিসাবে না, পুরো বছরই ওনারা দোয়া করতেন। তো আমাদেরও তো এটাই করা উচিত। রমজান আসছে আমরা বেশি বেশি দোয়া করি, রমজান আসছে আমরা দাড়ি টুপি রাখি, নামাজ পড়ি। এটা তো ভাই কোনো মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো, ইমানদার মানুষের কাজ হলো সারা বছরই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা কি বলছে, কি নিষেধ করছে, কি করতে বলছে, এগুলা লক্ষ্য করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, পালন করার চেষ্টা করবে। এটাই তো মুসলিম। আমার প্রশ্ন হলো, আমি একজন মুসলমান হিসেবে আমাদের কি কোনো নির্দিষ্ট দিন ভেবে বা চিন্তা করে দোয়া করা উচিত, ইবাদত করা উচিত? হ্যাঁ, কিছু কিছু দিন আছে, কিছু কিছু মাস আছে, বরকতের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। বেশি বেশি আমরা ইবাদত বন্দেগী করার জন্য, আমরা বেশি বেশি লাভবান হওয়ার জন্য। তবে এটাই কিন্তু শেষ না। আমাদের উচিত বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং আল্লাহ তাআলা যেগুলো আদেশ করছে, যেগুলো নিষেধ করছে, এগুলো পরিপূর্ণভাবে মেনে চলা চেষ্টা করা। তাইলেই ভাই আমি একজন মুসলিম হিসাবে, আমি আপনার একজন মুসলিম হিসাবে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হতে পারবো। তো এটাই ছিল আপনাদেরকে বলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।